শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে দেখো, একদম মেঘটা কালো করে আছে। আগের দিন রাত্রেবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর দেখো, দুদিন আগে আমি বলছিলাম যে জেঠুর এই যে পেঁপে গাছটায় জল দেওয়া হচ্ছে না বলে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ। যে কোনো উপায়ে তো বৃষ্টিটা তো হলো। আর দেখো কত পেঁপে হয়ে আছে দাদুর গাছটাতে, দুটো গাছেই পেঁপে ফলেছে। তো সত্যি কথা বলতে কি, এটা ভেবে খুব খুশি যে ভগবানও যার কেউ না থাকে তার ভগবান আছে, এটাই আমার বিশ্বাস হলো। তো যাই হোক, এগুলো দেখে সময় কাটালে হবে না, আমার টিফিন বানাতে হবে। তো চলে এসেছি আজকের বাচ্চার জন্য একটু মটরশুঁটি কড়াই আলুর তরকারি করব, আর সাথে একটু লুচি আবদারে। কারণ স্কুল ছুটি, মানে এক্সাম একদিন করে হয়, একদিন ছুটি দুদিন ছুটি এরকমই থাকে। তো আজকে যেহেতু ছুটি, ওই জন্য ও বললো যে মা কড়াইশুঁটির আলুর দম করো আর লুচি বানাও। তো সকালবেলায় ওকে পড়তে বসিয়ে আমি লুচি আর মটরশুঁটি কড়াইয়ের আলুর দম বানিয়ে ফেললাম। আর সত্যি কথা বলতে কি, গরম গরম লুচি আর এই আলুর তরকারিটা মটরশুঁটি দিয়ে অসাধারণ লাগে। তো যাই হোক, লুচিগুলো ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দিলাম, আর এটা পুরোটাই নিরামিষই, টমেটো আদা বাটা দিয়েই করেছি। আর ওকে খেতেও দিয়ে দিলাম। আর খেতে দেওয়ার পরে ওকে পড়তে বসিয়েছিলাম, কিছুক্ষণ পড়িয়ে নিয়ে আবার তো রান্না বান্না করতে হবে। রান্নাতে ছিল আজকের নরম ডাঁটা, সেই সজনা ডাঁটা তোমাদেরকে দেখালাম। আর মাছের পিসটা দেখো কতটা বড়। তো আজকের ওই রকমই সজনা ডাঁটা কুমড়ো আলু দিয়েই আমি মাছের ঝোলটা বানিয়েছিলাম, একদম পাতলা আদা বাটা দিয়েই। তো টেস্ট খুব সুন্দর হয়েছিল। আর অসাধারণ, শুধু ঝোল ভাতই করেছিলাম, কারণ এক্সামের সময় একটা তরকারি এরকমইভাবেই বানাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।